Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে মেডিসিনে আমি আপনার সাথে আলোচনা করব, এটির নাম হচ্ছে এনস্টেড অয়েনমেন্ট। এটির ভিতরে রয়েছে ফিনকোভেন হাইড্রোক্লোরাইড 5 mg%, হাইড্রোকোর্টিসন 5% এবং নিউমাইসিন 1% এবং ফ্যাক্সুলিন 1% গ্রাম অয়েনমেন্ট। এই অয়েনমেন্টটি সাধারণত আভ্যন্তরের বায়োজিক স্টেট ও পরবর্তী হেমারিটেট এছাড়া অন্যান্য গ্লুয়াইটিসের ফেরিয়ানিক এক্সিমা এবং অন্যান্য ফিসার পোকোটিস এবং হেমরয়েডের অপারেশনের পর ব্যথা ও অস্থিরতা দূর করতে এই এনস্টেড অয়েনমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই অয়েনমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আপনাদেরকে জানাবো যে এই মেডিসিনটি কারা তৈরি করেছে এই পদ্ধতি সম্পর্কে জানাবো। পূর্বে আমার আগে হেমোরয়েড যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিতে হবে। যেমন অ্যানাল ফিসার আসলে কি? অ্যানাল ফিসার হলো মলদ্বার শরীরে যাওয়া। অ্যানাল ফিসার যদি কারো হয় সেক্ষেত্রে মলদ্বারে ব্যথা হয় বা মলত্যাগ করার সময় মলদ্বার দিয়ে রক্ত বের হয়। অনেক সময় মলের সাথে তাজা লাল রক্ত যেতে পারে। কিছু ক্ষেত্রে ব্যথা অল্প বা থাকতে পারে, মলদ্বারের বাইরে বা ভিতরে ফুলে থাকতে পারে। তো এইসব সমস্যার ক্ষেত্রে এই এনস্টেড অয়েনমেন্টটি কাজ করে থাকে। এছাড়া হেমোরয়েড সমস্যার ক্ষেত্রে অর্থাৎ হেমোরয়েডিট সাধারণত পাইলস বলা হয়ে থাকে, যাকে আশ্ব নামে জেনে থাকি। এই হেমোরয়েড সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে থাকে। হেমোরয়েডের ফলে যন্ত্রণা, প্রচণ্ড চুলকানি, বসতে সমস্যা হয়। মল থেকে পর মলদ্বার সংলগ্ন অঞ্চলে রক্ত দেখা যায়। মল থেকে সময় মলদ্বারের ভেতরে থেকে ত্বকের অংশের বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এছাড়া মলদ্বারের চারপাশে যন্ত্রণা বেশি করে, বসার সময় সমস্যা হয় কিংবা অন্তর্জলিতে পর্যন্ত চুলকানি এবং হয়। সেক্ষেত্রে এই এনস্টেড অয়েনমেন্টটি কাজ করে থাকেন। তো এটির ভেতরে কী রকম সেটি আগে আমরা একটু দেখে নিই। এই যে অয়েনমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এনস্টেড অয়েনমেন্টটি, তো এটি আপনারা কীভাবে ব্যবহার করে সেটি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। এই অয়েনমেন্টটি ব্যবহার নিয়ম হচ্ছে অল্প পরিমাণে অয়েনমেন্ট সকালে এবং সন্ধ্যায় ক্ষতিবার মলত্যাগের পর বায়ুযুক্ত বা চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে এটি মুখ খুলে নিয়ে মুখাটি লাগিয়ে নেবেন। তারপর পরবর্তী আপনার এটি মলদ্বারের চারপাশে বা সেখানে আক্রান্ত স্থানে সেখানে এনস্টেড অয়েনমেন্টটি আপনারা লাগাবেন। তো এই অয়েনমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের পোষণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, এছাড়া অপরিচিতকে রক্তনালী বড় হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে গর্ভাবস্থার সন্ধানে এটি প্রয়োজন হলে সেক্ষেত্রে শুধু ব্যবহার করতে হবে, অন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। এই অয়েনমেন্টটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির মূল্য হচ্ছে আপনার 80 টাকা। আপনি এটি যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকেন। তো অবশ্যই এই রকম সমস্যা যদি কারো দেখা দেয়, এই হেমোরয়েড বা অ্যানাল ফিসার এই জাতীয় সমস্যা দেখা দিলে আপনারা অতি সময় ডাক্তারের সাথে স্মরণীয় হবেন। তো এই ছিল এনস্টেড অয়েনমেন্ট সম্পর্কে আলোচনা। যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও এই এনস্টেড অয়েনমেন্টটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। Sasto Tips Alpha.